আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, সবাই কেমন আছেন? বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার যে ভালোবাসাটা তৈরি হয়েছে তার একটা মাত্রই কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের যে দানশীলতা, বাংলাদেশের মানুষের যে উদারতা। আমি এই কয়েকদিনকার ভেতরে দেখতেছি মানুষ প্রাণ ভরে দান করতেছে। অনেকের এই হজ করা জমানো টাকা, অনেকের আবার কানের দুল, অনেকের হাতের চুড়ি, অনেক কিছুই দিয়ে বাংলাদেশের সমস্ত বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এই সব ভালো জিনিস দেখলে আমার মনটা অনেক আনন্দে ভরে যায়। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রতিটা দানকে যাতে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কবুল করে নেয় এবং এটার বিনিময়ে আপনাদেরকে উত্তম কিছু দান করে। আর বিশেষ করে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত মানুষকে আল্লাহ পাক যেন হেফাজত করে, তাদের রোগ বালাই আল্লাহ পাক যেন দূর করে। হ্যাঁ, আর তাড়াতাড়ি যাতে পানিটা নিষ্কাশন হয়ে যায় এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। অবশ্যই যারা ওখানে যারা কর্মী আছেন আপনারা অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি করবেন এবং রাস্তাঘাটগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো সংস্কার করার কাজটা একটু তাড়াতাড়ি করবেন যাতে গাড়ি ঘোড়া সঠিকভাবে চলাচল করতে পারে। কারণ গাড়ি ঘোড়া যদি চলতে না পারে, মালামাল যদি ঢুকতে না পারে, তাহলে কিন্তু পণ্যের দামগুলো বেড়ে যাচ্ছে। এই জন্য আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। বিশেষ করে বাংলাদেশের একটা বড় ফাউন্ডেশন, সেটা আছে সব জায়গায়, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, আমি সব জায়গায় দেখেছি আজ সুন্নাহ ফাউন্ডেশনের অবদান। আজ সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের অসহায় এবং যারা বিপদে পড়ে সঙ্গে সঙ্গে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে এবং দ্রুত তাদের কাছে যা কিছু লাগে ওষুধ, খাদ্য, পানি, পোশাক সমস্ত কিছু দিয়ে আর সুন্নাহ ফাউন্ডেশন অবশ্যই সামনের দিকে এগিয়ে চলছে। বাংলাদেশের নামকরা একটা প্রতিষ্ঠান। আল্লাহর রহমতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত তাদেরকে হেল্প করতেছে, বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে হেল্প করতেছে। এই যে দানের যে উদারতা বা দানের যে আগ্রহ, এই জিনিসগুলো দেখে আসলেই মনটা অনেক আনন্দিত। মনে হয় যেন তাদের জন্য হাজারবার দোয়া করলো তাদের ঋণগুলো আমরা শোধ করতে পারবো না। তো আসেন, যারা বাংলাদেশ থেকে আমরা এখন পর্যন্ত আমরা দান করতে পারি নাই, অবশ্যই তাদেরকে আমরা 10 টাকা দিয়ে হলেও সাহায্য করবো। আর যদি তা না পড়ে অবশ্যই আমরা নামাজ কালাম পড়ে তাদের জন্য দোয়া করব। কারণ এই বিপদ একজনের বিপদ নয়, একজনের বিপদ হওয়া মানে সবার বিপদ হওয়া। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মনে করতে হবে। একজনের বিপদ হওয়া মানে সবার বিপদ। আল্লাহ পাক যেন এই ধরনের বড় বড় বিপদ থেকে সবাইকে রক্ষা করে, আমরা সবাই এটাই দোয়া করব। আর এখন পর্যন্ত আমরা যারা দান করতে পারি নাই অবশ্যই আমরা 10 টাকা দিয়েও হলো দান করব। আমরা তো আল্লাহ তাআলার কাছে এই কথাটা বলতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন, অবশ্যই আমি তোমার বন্যা কবলিত মানুষ বা অসহায়ত্ব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো ভাই, যারা যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সমস্ত বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।